তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, 5 লক্ষ টাকা দাবি। টাকা না দিলে প্রাণনাশের হুমকি, তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। জানা যায়, গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। মারধর করা হয় ডিউটিতে থাকা শাহিন বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে। সেই সঙ্গে 5 লক্ষ টাকা দাবি করা হয়। জানা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে 135 জন গ্রুপ ডি রয়েছেন, যাদের মধ্যে প্রায় 50 জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি। অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে, সেই কোম্পানির কাছে 5 লক্ষ টাকা দাবি করে। এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা। তারা জানান, আরজি করের ঘটনা এখনো দগদগে, এর মধ্যেই এই ঘটনা। তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন, তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা। এটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। ঘটনাটা ঘটেছে রাত প্রায় 1:30টার দিকে। ওরা 4 জন, সম্ভবত 4-5 জন রাতেবেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে কিল ঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং 5 লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের 5 লাখ টাকা লাগবে, নাহলে এই কোম্পানিকে বিজনেস করতে দিব না। এখানে জয়ন্ত বোস ছিল, জয়ন্ত বোস আরও ওর সঙ্গে তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজব্যান্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি, এরকম কিছু একটা আছে। এগুলোর কোনো কিছু নেই, কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই। আসলে টোটালটাই একটা মিথ্যে গসিপ। কেউ বা কারা কী জন্য করছে জানি না। তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে। বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে। সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়। আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ। তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল তাদেরকে নিয়ে আমরা জাস্ট নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে। তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে, এগুলো জানার জন্য ডাকা হয়েছিল, যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে। গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড, তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। এটা মিথ্যা কথা, এ ধরনের ঘটনা নয়। ও নিজেই স্টাফ আছে, শুনেছি গেছে। যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটা যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আছে, এটা বলছে। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।